শীর্ষ আদালতে রাজ্য সরকারি কর্মীদের বড় জয়। রাজ্যের আবেদন খারিজ করে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিল মহার্ঘ ভাতা বা ডিএ কর্মীদের আইনি অধিকার। বকেয়া মেটাতে বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ যে ডেডলাইন বেঁধে দিয়েছে তাতে অস্বস্তি বাড়ল রাজ্যের। গঠন করে দেওয়া হলো উচ্চ পর্যায়ের নতুন কমিটিও। দীর্ঘ আইনি লড়াইয়ের পর বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় বড় জয় পেলেন রাজ্য সরকারি কর্মচারীরা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোলের বেঞ্চ সাফ জানিয়ে দিল রাজ্যকে বকেয়া ডিএ মেটাতেই হবে। ডিএ কোনো দয়া নয়, বরং রোপা রুল অনুযায়ী এটি কর্মচারীদের একটি আইন সিদ্ধ অধিকার। রাজ্যের ডিএ সংক্রান্ত একাধিক যুক্তি খারিজ করে দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের মূল নির্দেশ, বকেয়া ডিএর 25% যত দ্রুত সম্ভব মেটাতে হবে। বাকি 75% ডিএ মেটানোর শেষ তারিখ 14 এপ্রিল। 31 মার্চের মধ্যে মেটাতে হবে 75% বকেয়ার প্রথম কিস্তি। 15 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে জমা দিতে হবে কমপ্লায়েন্স রিপোর্ট। অবসরপ্রাপ্ত কর্মীরাও এই বকেয়া ডিএ সুবিধা পাবেন। বকেয়া ডিএর মোট টাকার অঙ্ক কত তা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট গঠিত বিশেষ কমিটি। আগামী 6 মার্চের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে কমিটিকে। ডিএ মামলায় সুপ্রিম কোর্ট গঠিত 4 সদস্যের কমিটির চেয়ারপারসন হবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা। এছাড়াও বাকি 3 সদস্য হলেন হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি তারলোক সিং চৌহান ও গৌতম ভাদুরী এবং কম্পট্রোলার অ্যান্ড অডিট জেনারেল অব ইন্ডিয়া অথবা তার মনোনীত একই পদমর্যাদার সর্বোচ্চ সিনিয়র অফিসার। বাকি 75% টাকা কত কিস্তিতে এবং কবে দেওয়া হবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কমিটি। আদালত স্পষ্ট জানিয়েছে প্রতিটি কিস্তির টাকা কর্মীরা ঠিকমতো পাচ্ছেন কিনা তার উপর কড়া নজর রাখবে এই উচ্চ পর্যায়ের কমিটি। 16 মে 2025 সালে যে 25% এরিয়ার ডিএ দেওয়ার কথা বলেছিল সর্বোচ্চ ন্যায়ালয়, সেই নির্দেশটি ইমিডিয়েটলি পালন করতে হবে এবং তারপরে একটি 4 সদস্যের কমিটি তৈরি করে দিয়েছেন। সেই কমিটি দেখবে টোটাল অ্যামাউন্ট টু বি পেড, অর্থাৎ কত টাকা টোটাল দিতে হবে, এবং তারপরে দেখবেন শিডিউল অফ পেমেন্ট হুইচ দেন দ্য স্টেট শ্যাল বি বাউন্ড টু ফলো। এই এ এবং বি অর্থাৎ কত টাকা দিতে হবে এবং এই ইনস্টলমেন্টের শিডিউল অফ পেমেন্টটা সেটা ঠিক হবে 6 মার্চ 2026-এর পূর্বেই কমিটি সেটা ডিসাইড করবে। আর পিরিয়ডিক্যালি ভেরিফাই দ্য রিলিজ অফ অ্যামাউন্ট, অর্থাৎ সময় সেটা রিলিজ হচ্ছে কিনা সেটা দেখবে এই কমিটি। এবং ফার্স্ট ইনস্টলমেন্ট, দ্য নেক্সট কনসিকুয়েন্সিয়াল স্টেপ দ্যাট ইজ পেমেন্ট অফ ফার্স্ট ইনস্টলমেন্ট সাবজেক্ট টু দ্য ডিটারমিনেশন অফ দ্য কমিটি শুড বি পেড বাই 31 মার্চ 2026। মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় কমপ্লায়েন্স করাতে চাইছেন, সেই জন্য ম্যাটারটা 15 এপ্রিল 2026-এ আবার লিস্ট হবে এবং কমপ্লায়েন্স হবে। তবে আদালত এদিন রাজ্যের দাবি আংশিকভাবে মেনে নিয়ে জানিয়েছে ডিএ মৌলিক অধিকার নয় এবং এর হার পরিবর্তনশীল। এআইসিপিআই সূচকই ডিএ নির্ধারণের একমাত্র মাপকাঠি নয়। আর্টিকেল 309 অনুযায়ী রাজ্য সরকারের এখানে নির্দিষ্ট এখতিয়ার রয়েছে, কিন্তু তা বলে ডিএ দিতে দেরি করা যাবে না। স্পষ্ট জানানো হয়েছে রোপা এবং এআইসিপিআই মেনেই কর্মচারীদের প্রাপ্য মেটাতে হবে। মামলাটা কিন্তু আমরা এই কারণে করিনি যে ডিএ বাবদ কিছু টাকা পাবো। এই মামলাটা করেছিলাম আমরা 3টে কারণে। 1 নম্বর হচ্ছে 2016-এ আমরা যখন মামলাটা করেছিলাম, মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকার এতটাই কর্মচারী বিদ্বেষী হয়ে উঠেছিলেন যে উনি প্রশাসন এবং শাসক দলের সমর্থক সংগঠন এবং পুলিশকে কাজে লাগিয়ে প্রতিবাদী বা কর্মচারী আন্দোলনকে একদম ভেঙে দিতে চাইছিলেন। তার বিরুদ্ধে আমরা এই আওয়াজটা তুলতে চেয়েছিলাম যে কর্মচারীরাও সিনা টান করে সরকারের শ্রমিক কর্মচারী বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিতে জানে। দ্বিতীয় হচ্ছে কর্মচারীদের এটা আইনি অধিকার হিসেবে প্রতিষ্ঠা করা, এটা কারোর দয়ার দান নয়। আজকে অভূতপূর্ব রায় একদম সুপ্রিম কোর্ট থেকে পেলাম, তাই অভিনন্দন একদম বিচার ব্যবস্থাকে। আমাদের কাছে সত্যি একদম মারাত্মক খবর বলেই আমরা মনে করছি। আমরা ভেবেছিলাম যে এই রায় যদি কর্মচারীদের বিপক্ষে যায়, আমাদের যে 10 বছর ধরে লড়াই 2016 সাল থেকে এই 2026 সাল পর্যন্ত, এই অভূতপূর্ব রায় আমরা কর্মচারীদের কাছেই আমরা যে উৎসাহ একদম উৎসর্গ করছি। আমাদের যে বিশেষ করে কর্মচারী সমাজ যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, অনেক সংগঠনও আমাদের পাশে এসে দাঁড়িয়েছে।
শীর্ষ আদালতের এই রায়ের পর রাজ্য প্রশাসনের ওপর বড়সড় আর্থিক চাপ তৈরি হলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে 100% বকেয়া মেটানোর কড়া নির্দেশে এখন রাজ্য কি পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে সব পক্ষ। ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে রিমিক মাঝির রিপোর্ট, কেটিভি বাংলা।